আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে ওমানে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে দেব বাংলাদেশিদের জন্য সুখবর দিল ওমান সরকার। নিয়ম মেনে ওমানে ভিসার জন্য আবেদন করলে মাত্র 1 থেকে 4 সপ্তাহের মধ্যে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 31শে মে রয়্যাল ওমান পুলিশ আরপি এবং ওমান শ্রম মন্ত্রণালয়ের সমন্বয়ক্রমে বাংলাদেশিদের জন্য 12 ক্যাটাগরির ভিসা চালু করা হয়। এই 12 ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করলে 1 থেকে 4 সপ্তাহের মধ্যে ভিসার অ্যাপ্রুভাল পাওয়া যাবে বলে জানিয়েছেন ঢাকাস্থ ওমান দূতাবাস। ঢাকাস্থ ওমান দূতাবাস জানিয়েছে, অনুমোদিত ক্যাটাগরিতে উপযুক্ত বিবেচিত হলে তারা তথ্য যাচাই বাছাই করে সর্বোচ্চ 4 সপ্তাহের মধ্যে ওমানে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে। এছাড়া ভিসা আবেদন গ্রহণ এবং ইস্যুর ব্যাপারে তারা রয়্যাল ওমান পুলিশের সঙ্গে সমন্বয় করবে। সম্প্রতি ঢাকার ওমান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশিদের উপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা থেকে কিছু নির্দিষ্ট শ্রেণীকে অব্যাহতি দিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ফ্যামিলি ভিসা ও উপসাগরীয় অঞ্চলে দেশগুলোয় বসবাসরত বাংলাদেশের নাগরিকদের ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার বাইরে থাকবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে আরও কয়েকটি ক্যাটাগরির ভিসা। এর মধ্যে চিকিৎসক, প্রকৌশলী, নাচ, শিক্ষক, হিসাবরক্ষক ও বিনিয়োগকারীদের ভিসার উপর থেকেও অফিসিয়ালি ভিসা ও আর্থিক ক্ষমতা সম্পন্ন পর্যটক ভিসারও নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। গত বছরের 31শে অক্টোবর বাংলাদেশের নাগরিকদের জন্য সকল ধরনের ভিসা বন্ধ করে দেয় ওমান সরকার। ভিসার নিষেধাজ্ঞার পর ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছিল, এই নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য করা হয়েছে। তবে দীর্ঘ 7 মাস ধরে বাংলাদেশিদের জন্য সকল ধরনের ক্যাটাগরির ভিসা বন্ধ রেখেছিল রয়্যাল ওমান পুলিশ আরপি। তবে গত 31শে মে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সফরের ফলে আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য 12 ক্যাটাগরির ভিসা চালু করে রয়্যাল ওমান পুলিশ আরপি এবং ওমান শ্রম মন্ত্রণালয়। তবে বাংলাদেশিদের জন্য এখনও কাজের ভিসা উন্মুক্ত করেনি রয়্যাল ওমান পুলিশ আরপি। এদিকে ঢাকাস্থ ওমান দূতাবাসের রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য অতি শীঘ্রই কাজের ভিসা চালু করা হবে। কাজের ভিসা চালুর বিষয়ে বাংলাদেশে সফর করবেন রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ওমান শ্রম মন্ত্রণালয়ের শ্রমমন্ত্রী। কারণ গত 31শে মে যখন ওমানে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান সফর করেন, তখন বাংলাদেশের প্রতিমন্ত্রী ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণদের বাংলাদেশ সফরের আহ্বান জানান। আর যেহেতু বাংলাদেশিদের জন্য এখনও আনুষ্ঠানিকভাবে কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা বা লেবার ভিসা এখনও চালু করা হয়নি, এজন্য ওমান শ্রম মন্ত্রণালয়কে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এমনকি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের সঙ্গে বৈঠক করেছেন। ওমান দূতাবাস থেকে জানানো হয়েছে, চলতি মাসের মধ্যেই ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করবেন এবং বাংলাদেশ সফরের ফলে আবারও দ্বিপাক্ষিক বৈঠকের ফলে বাংলাদেশিদের জন্য পুনরায় কাজের ভিসা আবারও চালু করা হবে। এজন্য গত 31শে মে বাংলাদেশিদের জন্য রয়্যাল ওমান পুলিশ আরপি এবং ওমান শ্রম মন্ত্রণালয় যে 12 ক্যাটাগরির ভিসা চালু করেছে, এই 12 ক্যাটাগরির ভিসার সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে 1 থেকে 4 সপ্তাহের মধ্যে ভিসার অ্যাপ্রুভাল দেবে রয়্যাল ওমান পুলিশ আরপি। এদিকে বর্তমানে ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন, বিশেষ করে যারা অবৈধ বা ইল্লিগালভাবে অবস্থান করতেছেন, তাদের বৈধকরণ বা বিনা জরিমানা বা মওকুফ করে তাদেরকে পতাকা লাগানোর সুযোগ ওমান মন্ত্রণালয় থেকে দেওয়া হবে কিনা, এই বিষয় সম্পর্কে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন। কারণ কিছুদিন আগে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, ওমানে এমন বাংলাদেশি কর্মীরা আছেন, সর্বমোট 96,000 প্রবাসী বাংলাদেশিদেরকে বৈধতার সুযোগ দেবে ওমান মন্ত্রণালয়। তবে ওমান মন্ত্রণালয় থেকে বাংলাদেশিদের যারা অবৈধ বা ইল্লিগাল আছে তাদের বৈধতা দেওয়ার ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জারি করেনি। এমনকি জরিমানা মওকুফ করে তাদেরকে পতাকা লাগানোর সুযোগ দিবে, এইটাও এখনও মন্ত্রণালয় থেকে ডিক্লারেশন দেওয়া হয়নি। তবে পরবর্তীতে এই বিষয় সম্পর্কে যদি ডিক্লারেশন দেয় তাহলে অবশ্যই রয়্যাল ওমান পুলিশের ওয়েবসাইট থেকে শুরু করে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে ওমানের
দূতাবাস থেকে শুরু করে সকলেই কিন্তু জানিয়ে দেবে। এজন্য প্রবাসী বাংলাদেশিরা যারা বর্তমানে ওমানে অবৈধভাবে অবস্থান করতেছেন, আপনাদের বৈধতাকরণ বা আউটপাস বা সাধারণ ক্ষমা দেওয়ার খুবই একটি চান্স রয়েছে বলে আমরা মনে করছি। কারণ যেহেতু বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এই বিষয় সম্পর্কে জানানো হয়েছে, তো পরবর্তী যদি এই বিষয় সম্পর্কে কোনো বিজ্ঞপ্তি আসে তাহলে অবশ্যই সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আপাতত আপনাদেরকে যারা বলতেছে যে বিনা জরিমানায় বা জরিমানা মওকুফ করে আপনারা পতাকা লাগাতে পারবেন, আপনাদেরকে অনুরোধ করব এই বিষয় সম্পর্কে কারোর কাছে কোনো টাকা পয়সার লেনদেন করবেন না। যদি কোনো সিদ্ধান্ত জারি করা হয় তাহলে অবশ্যই আপনারা অফিসিয়ালভাবেই জানতে পারবেন। ঢাকাস্থ ওমান দূতাবাস ঢাকাস্থ ওমান দূতাবাস জানিয়েছে, অনুমোদিত ক্যাটাগরিতে উপযুক্ত বিবেচিত হলে তারা তথ্য যাচাই বাছাই করে সর্বোচ্চ 4 সপ্তাহের মধ্যে ওমানে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে। এছাড়া ভিসা আবেদন গ্রহণ এবং ইস্যুর ব্যাপারে তারা রয়্যাল ওমান পুলিশের সঙ্গে সমন্বয় করবে। সম্প্রতি ঢাকার ওমান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশিদের উপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা থেকে কিছু নির্দিষ্ট শ্রেণীকে অব্যাহতি দিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ফ্যামিলি ভিসা ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোয় বসবাসরত বাংলাদেশের নাগরিকদের ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার বাইরে থাকবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে আরও কয়েকটি ক্যাটাগরির ভিসা। এর মধ্যে চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক ও বিনিয়োগকারীদের ভিসার উপর থেকেও অফিসিয়ালি ভিসা ও আর্থিক ক্ষমতা সম্পন্ন পর্যটক ভিসারও নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। গত বছরের 31শে অক্টোবর বাংলাদেশের নাগরিকদের জন্য সকল ধরনের ভিসা বন্ধ করে দেয় ওমান সরকার। ভিসার নিষেধাজ্ঞার পর ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছিল এই নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য করা হয়েছে। তবে দীর্ঘ 7 মাস ধরে বাংলাদেশিদের জন্য সকল ধরনের ক্যাটাগরির ভিসা বন্ধ রেখেছিল রয়্যাল ওমান পুলিশ আরপি। তবে গত 31শে মে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সফরের ফলে আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য 12 ক্যাটাগরির ভিসা চালু করে রয়্যাল ওমান পুলিশ আরপি এবং ওমান শ্রম মন্ত্রণালয়। তবে বাংলাদেশিদের জন্য এখনও কাজের ভিসা উন্মুক্ত করেনি রয়্যাল ওমান পুলিশ আরপি। এদিকে ঢাকাস্থ ওমান দূতাবাসের রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য অতি শীঘ্রই কাজের ভিসা চালু করা হবে। কাজের ভিসা চালুর বিষয়ে বাংলাদেশে সফর করবেন রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ওমান শ্রম মন্ত্রণালয়ের শ্রমমন্ত্রী। কারণ গত 31শে মে যখন ওমানে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান সফর করেন, তখন বাংলাদেশের প্রতিমন্ত্রী ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণদের বাংলাদেশ সফরের আহ্বান জানান। আর যেহেতু বাংলাদেশিদের জন্য এখনও আনুষ্ঠানিকভাবে কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা বা লেবার ভিসা এখনও চালু করা হয়নি, এজন্য ওমান শ্রম